স্বামী এবং স্ত্রী অর্থাৎ এই এলাকার গৃহবধূ মারুফা ২৫ বছর বয়সী এই গৃহবধূর সঙ্গে তার স্বামী মুকুলের টিকটক করাকে কেন্দ্র করে ঝগড়া বিবাদ হয় এবং স্ত্রীর টিকটকটি আসলে স্বামীর সহ্য হচ্ছিল না। এই বিষয় নিয়ে আসলে তাদের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়। এক পর্যায়ে স্বামী অর্থাৎ এই যে শিকার হয়েছেন যিনি এই হত্যাকাণ্ডের মারুফাকে তার স্বামী মুকুল তিনি শ্বাসরোধ করে হত্যা করেন এবং হত্যার পর যেটি করেছেন কি তাদের যে বসত বাড়ির অর্থাৎ তাদের যে বাসভবন সেই বাসভবনের যে ওয়াশরুম অর্থাৎ টয়লেট রয়েছে বা বাথরুম রয়েছে সেই বাথরুমের টয়লেটের সেফটি ট্যাঙ্কের ভিতর তাকে ফেলে দেওয়া হয়েছে হত্যার পর এবং এই ঘটনাটি কিন্তু উদ্ঘাটন করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। এবং আপনাদের যেমনটি জানাচ্ছিলাম যে গত শনিবার দিবাগত রাতের এই ঘটনা এবং এই ঘটনার পর তিনি দুদিন ধরে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ি বাড়ি তিনি খুঁজেছেন অর্থাৎ তার স্ত্রী নিখোঁজ হয়েছেন এমনটি কিন্তু খবর ছড়িয়ে দিয়েছেন স্থানীয় এলাকায় এবং সেই সঙ্গে থানা পুলিশকেও। দুদিন পর সোমবার বগুড়া সদর থানায় একটি নিখোঁজ ডায়েরিও করেন স্বামী মুকুল নিজেই এবং এই পরপর কিন্তু জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ ছায়া তদন্ত শুরু করেন এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন যে আসলে গৃহবধূ মারুফা তিনি নিখোঁজ হননি, বরং নিজ স্বামীর হাতেই তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং শুধু হত্যাকাণ্ডের শিকারের পর তার যে মরদেহ সেই মরদেহ তাদের বসত বাড়ির যে টয়লেটের সেফটি ট্যাঙ্ক সেই সেফটি ট্যাঙ্কের ভেতরে ফেলে দিয়ে রেখেছেন এবং এইটি জানার পর কিন্তু আজকে এই ঘাতক অর্থাৎ মারুফার স্বামী মুকুলকে আটক করেছেন ডিবি পুলিশ এবং আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের পর তিনি কিন্তু ডিবি পুলিশের কাছে আসলে স্বীকার দিয়েছেন যে এই ঘটনাটির সঙ্গে বা ঘটনাটি সঠিক এবং ডিবি পুলিশের তথ্য মতে এই ঘাতক মুকুলকে আটকের পর তার কাছ থেকে পুরো বিস্তারিত জানার পর এই মুহূর্তে সেই বাড়িতেই ডিবি পুলিশ অভিযান চালাচ্ছেন বা যে জায়গাটিতে আসলে যে সেফটি ট্যাঙ্কের ভিতরে গৃহবধূ মারুফাকে হত্যার পর ফেলে দেওয়া হয়েছে সেই সেফটি ট্যাঙ্কের থেকে মরদেহটি তোলার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করেছেন এবং ধন্যবাদ। গত সোমবারে ঘাতক যে মুকুল সে আমাদের সদর থানাতে একটি মিসিং অভিযোগ দায়ের করেন যে তার ওয়াইফ অন্য একটি ছেলের সাথে হয়তো পালিয়ে গেছে, এই মর্মে একটা অভিযোগ দায়ের করেন। তারপর থেকেই আমরা ওই বিষয়টা নিয়ে আমরা কাজ শুরু করি এবং আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি যে ঘাতক স্বামী সে নিজেই তার স্ত্রীকে হত্যা করে তার বাড়ির সেফটি ট্যাঙ্কের ভিতরে লাশটি লুকিয়ে রেখে সে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য থানাকে মিসগাইড করে তার ওয়াইফ অন্য জায়গায় চলে গেছে মর্মে জানাই। পরবর্তীতে উক্ত সংবাদ ভিত্তিতে আজকে আমরা রাত 12টার দিকে এসে তাকে আমরা প্রাথমিকভাবে আটক করে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ঘাতক স্বামী মুকুল সে স্বীকার করে যে সে নিজেই তার ওয়াইফকে হত্যা করে তার লাশটি তার বাড়ি সেফটি ট্যাঙ্কের ভিতরে ফেলে সিমেন্ট দিয়ে সেফটি ট্যাঙ্কের মুখটা করে দিয়েছে। প্রাথমিকভাবে তখন তাকে আমরা জিজ্ঞাসা করছি কেন এটা করছে, সে জানায় যে তার ওয়াইফ অতিমাত্রায় টিকটক আসক্ত ছিল এবং সে বিভিন্ন জায়গায় টিকটক করে সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ত। এই থেকে সে তার প্রতি একটা ক্ষোভের সৃষ্টি হয়, সেই ক্ষোভ থেকে সে নিজে তাকে হত্যা করে এবং সেই সঙ্গে তার মরদেহটি ঠিক কোথায় রেখেছেন সেইটিকে তোলার আমরা একটু ক্যামেরা চোখে দেখানোর চেষ্টা করব যে ঘাতক মুকুলকে দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে কিন্তু তাকে এখন পর্যন্ত ডিবি পুলিশের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করছেন, আরও বিস্তারিত কোনো ঘটনা রয়েছে কিনা এর পিছনে সেটিও কিন্তু জানার চেষ্টা করছেন। ক্যামেরার চোখে যাকে দেখতে পাচ্ছেন ইনি আসলে এই হত্যাকাণ্ডের মূল আসামি এবং ডিবি পুলিশ আসলে তাকেই সর্বপ্রথম আটক করেন এবং আটক করার পর তাকে জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু আসলে জানা যায় যে এই ঘটনার মূল রহস্যটি। এবং আপনাদের আরেকবার জানিয়ে দিতে চাই এটি বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের নুরুইল মধ্যপাড়া এলাকা এবং এই এলাকার গৃহবধূ মারুফা তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং এই হত্যাকাণ্ডের পিছনে তার স্বামী মুকুল নিজেই জড়িত।